ভিতরে যারা ছিলাম তারা একটু দাঁড়ান, আর বাকি সবাই বসে পড়েন। সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন। ভাই ভাই সবাই একটু কনসেন্ট্রেট করে এদিকে প্লিজ। সবাই একটু বসে পড়েন প্লিজ, আপনারা একটু বসে রেখে আসেন। ওখানে দাঁড়ায় আসছেন কেন? আপনারা জানেন আমরা একটা বৈষম্যের শিকার, সংস্কারের নাম দিয়ে আমাদের অধিকার হরণ করা হয়েছে। আমাদের যোগ্য জায়গা থেকে আমাদেরকে পথে নামিয়ে আজ 550 জনকে চাকরিচ্যুত করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে যৌক্তিক কিছু দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। যৌক্তিক দাবি বলতে একটাই দাবি, আমাদের চাকরি পুনর্বহাল। এবং আমরা সেই বিষয় নিয়ে ভিতরে কথা বলেছি। আমরা গতকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম। গতকাল বেশ কয়েকজন ডিএমডি স্যার এখানে উপস্থিত ছিলেন না, যার ফলে ওনারা আমাদের সাথে কথা বলতে পারেনি। ওটার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। তবে আজকের দিনের মধ্যে ওনারা সকালবেলা এসেছেন, এসে আমাদেরকে জানিয়েছে আমাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি আমরা উপরে যাই এবং ওনাদের সাথে এই বিষয় নিয়ে একটু খোলাসা কথাবার্তা বলি, এটা কি একটা সমাধান পাওয়া যায় আমরা সেই রাস্তা খুঁজে বের করি। এবং তারই আলোকে আমরা 15 জন ওখানে মিটিংয়ে গিয়েছিলাম। আমাদের সম্মানিত ডিএমডি স্যাররা এবং আরো কয়েকজন সম্মানিত ব্যক্তিবর্গ ওখানে ছিলেন। তারা আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেকগুলো বিষয় আশ্বস্ত করেছেন। প্রথমত বলতে চাই, সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে সুশৃঙ্খল পরিস্থিতি। আমাদেরকে সর্বপ্রথম যেটা বলা হয়েছে, যাতে আমরা কোনো প্রকার এখানে আইন শৃঙ্খলা লঙ্ঘন হয় এমন কোনো কার্যকলাপ আমরা করব না। এটা আমরা ওনাদেরকে নিজেরা আশ্বস্ত করেছি। আমরা এখানে সকলেই শিক্ষিত, আমরা সকলে গ্রাজুয়েট পার্সন, তো আমরা এমন কোনো কাজ করিনি বা করবো না যেটা আইন লঙ্ঘন হয় এবং ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়। তো এবং ওনারা আমাদের সাথে আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা প্রত্যেকে আমাদের সাথে একমত পোষণ করেছেন। সকল ডিএমডি স্যারেরা আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে লড়বেন ইনশাআল্লাহ। এবং আমাদের প্রত্যেকটা কথা, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমাদের প্রত্যেকের কথা শুনেছেন, আমাদের ব্যথায় তারা ব্যথিত হয়েছেন এবং আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। এই বিষয় নিয়ে ওনারা অবগত নন। এই বিষয় শুধু ওনারা কেন্দ্রিক নয়, যদি এটা ওনাদের হাতে থাকতো তবে এটার ফলাফল আমরা আজকেই পেতাম।